কীর্তনখোলা নদী তীরে বাঁধ রোড এলাকায় ১ একর ২৩% জমির উপর ১৯৮৬ সালে নির্মিত বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার কেন্দ্র, যেখানে রয়েছে দুটি বরফকল, মৎস্য বিপণনের বিশালাকার দুটি শেড, ওয়াচ টাওয়ার, একটি জেট, ১০,০০০ গ্যালন ধারণ ক্ষমতা সম্পন্ন পানি সংরক্ষণাগার, আড়তদারদের জন্য ৩২ রুমের দোতলা ভবন এবং গাড়ি পার্কিংয়ের জায়গা। কিন্তু এত সব সুবিধা থাকার পরও ১৫ বছর ধরে বন্ধ এই বাজার। মাছের জেটিঘাটে ভাতের হোটেলের ঘর উঠেছে, বেদখল অনেক জায়গা, মৎস্য শেড ভাড়া দেওয়া হয়েছে টাইলস ব্যবসায়ীদের কাছে। এতে সরকার বছরে কয়েক কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এখন শহরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে চলে মাছের আমদানি রপ্তানি। পদধারী নেতারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের চাপে ২ বছরের জন্য সরকারের বিএফডিসি ঘাটে ব্যবসা করেছেন, কিন্তু মাছ ওঠানামা ও বাজারজাতের অজুহাত দিয়ে সরকারের ওই স্থানে ব্যবসা পরিচালনা সম্ভব নয় বলে দাবি তাদের। এদিকে ২০১৬ সালে সরকারিভাবে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ হয়, কিন্তু সেটি কোনো কাজে আসছে না। আড়তদাররা মাছ কেনাবেচা করছেন নিজ নিজ দোকানে। ব্যবসায়ীদের দাবি, জায়গা সংকটে সব ব্যবসায়ী ও নৌযানের স্থান সংকুলান না হওয়ায় অবতরণ কেন্দ্রটি ব্যবহার করা যাচ্ছে না। এতে সরকার বছরে অন্তত ৮ থেকে ১০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ২৫টা যদি আমরা প্রতিদিন একটা যদি 4টা করে যদি বোট প্লেস করি, তাতে আমরা ১০০ বোট আমরা প্রতিদিন 1 ঘন্টা ঝাড়তে পারতেছি। ওখানে যদি 5টা বোট প্লেস করার মতো জায়গা নাই। ৪৫,০০০ বর্গফুট স্পেস লাগে, অকশন মার্কেটটা দরকার, কিন্তু আসলে ওনাদের আছে ৯,৮০০ ফুট। এর পাশাপাশি পাইকারদের প্যাকিং শেড নাই। এই বিষয়গুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শেয়ার করছি এবং কিভাবে তাদের সমাধান করা যায় এই বিষয়টা নিয়েও আমরা কাজ করছি। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে পদে পদে শিকার হতে হয় ভোগান্তির। এখান থেকে প্রতি বছর কোটি টাকা রাজস্ব আদায় করলেও সুষ্ঠু ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ নেই অভিযোগ ব্যবসায়ীদের। ২ দশকেরও বেশি সময় ধরে বন্ধ অবতরণ কেন্দ্রের দুটি বরফকল, নেই কোল্ড স্টোরেজ। এতে করে গড়ে উঠছে বরফ সিন্ডিকেট। তবে অবতরণ কেন্দ্রের কর্মকর্তারা জানান, সংকট সমাধানে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। চেষ্টা করছি যে আমাদের মৎস্য অবতরণ কেন্দ্র আগের তুলনায় আরো বেশি গতিশীল হোক, সুন্দর হোক এবং দেশের মানুষ ভালো মানের মাছ পাক। বরিশাল বিভাগের ৬ জেলায় ৫টি সরকারি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।